হ্যালো বন্ধুরা, এখন আমরা ক্লাস 10-এর কোষাধ্যক্ষ 4-এর আয়তঘনের 13 নম্বর অঙ্কটি দেখব। তো 13 নম্বর অঙ্ক বলা আছে যে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে একটি বর্গাকার প্লেট আছে, পিতলের প্লেট, এবং পিতলের প্লেটটির বেধ দেওয়া আছে, অর্থাৎ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্লেটটির ওজন দেওয়া আছে। তো আমাদের এখান থেকে আয়তন বের করে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। কারণ 1 ঘন সেমি, ঘন কথার অর্থ হচ্ছে আয়তন, আয়তনের এককই হচ্ছে ঘন। তাহলে আমাদের এই প্লেটটির ওজন প্লেটটির আয়তন আগে বের করে নেব, তারপরে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব, অর্থাৎ প্লেটের দৈর্ঘ্যের মান পেয়ে যাব। তো প্রথমে আমরা লিখব যে প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে এক্স সেমি এবং প্লেটের বেধ দেওয়া আছে 1 মিলিমিটার। তো দেখো, এককটা আমাদের যেহেতু এখানে সেমি এবং গ্রামে দেওয়া আছে, তাহলে আমাদের মিলিমিটারটাকে আমাদের সেমিতে নির্ণয় করতে হবে। তাহলে মিলি সেন্টি ডেসিমি, অর্থাৎ মিলির থেকে সেন্টি আসলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/10 আমরা কি পেয়ে যাব? সেমি পেয়ে যাব। তাহলে 1/10 আমরা কি পেলাম? সেমি পেলাম। এটি হচ্ছে আমাদের প্লেটের বেধ। তো আমরা এখন প্লেটের আয়তন নির্ণয় করতে পারবো। সুতরাং লিখব প্লেটের আয়তন সমান সমান, তো দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু প্রস্থ হচ্ছে এক্স, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু গুণ বাহু। তাহলে ক্ষেত্রফলের সাথে এখন যদি বেধ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? আয়তন, অর্থাৎ এক্স ইন্টু 1/10 এত হবে ঘন সেমি। এককটা অবশ্যই ঘন সেমি হবে। তাহলে আমরা গুণ করে নিচ্ছি, এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 10, এত ঘন সেমি। এটি হচ্ছে কিন্তু প্লেটের আয়তন। এখন দেখো, বইয়ে বলা আছে যে 1 ঘন সেমি পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম এবং প্লেটটির ওজনও দেওয়া আছে 4725 গ্রাম। তো আমাদের প্রথমে 1 ঘন সেমি প্লেটের আয়তন ওজন আমরা বের করে নেব। তো লিখব এখন 1 ঘন সেমি প্লেটের ওজন দেওয়া আছে 8.4 গ্রাম। তো আমাদের 1 ঘন সেমি প্লেটের ওজন বইয়ে দেওয়া আছে 8.4 গ্রাম। এখন আমরা এখানে কত ঘন 1 ঘন সেমি, এখানে কত ঘন সেমি আমরা পেয়েছি? x²/10। তো আমরা লিখব x²/10 ঘন সেমি প্লেটের ওজন। তাহলে বেশি হবে, তো অর্থাৎ x²/10 এর সাথে 8.4 গুণ হয়ে যাবে। x² ইন্টু 8.4 এত হবে গ্রাম। তাহলে দেখো, এই যে গ্রামটা পেলাম, এই গ্রামে কিন্তু আমাদের প্লেটের ওজন, অর্থাৎ মোট প্লেটের ওজন। তাহলে আমরা লিখব, সুতরাং প্রশ্নানুসারে x² আসছে এখানে, x² ইন্টু 8.4 বাই নিচে আছে 10 সমান সমান, ওজন আমরা পেয়েছি ডান দিকে
4725 বইয়ে দেওয়া আছে যে 4725 বা এখানে দেখো এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। তো এটার নিচে দেখো 1 আছে, তাহলে এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু 8.4 ইন্টু 1 হয়ে গেল, এখানে নিচে 1 আছে মনে মনে, এবং এদিকে হবে 10-এর সাথে এটা গুণ, অর্থাৎ 4725 ইন্টু 10। তো বা আমরা এক্স স্কোয়ার সমান সমান বের করতে পারি এখন, বা এক্স স্কোয়ার সমান সমান 4725 ইন্টু 10 বাই হয়ে যাবে 8.4। তো এখানে দশমিক তোলার জন্য উপরে একটা 1 এবং একটা 0, অর্থাৎ 10 আসবে, দশমিকটা উঠে গেল। এখন আমরা এটিকে কাটতে পারবো। প্রথমে 2 দিয়ে কেটে দিচ্ছি, 4 2 8, 2 2 4, এবং এখানে 5 2 10, আবার কেটে নিলাম, 21 2 42, এবং এখানে 5 2 10। এখন আমরা 21কে যদি এটাকে কাটতে যাই, তো প্রথমে আমরা 3 দিয়ে দেখব বা 7 দিয়েও দেখতে পারি। তাহলে 6 7 42, 6 8 48, বেশি হয়ে যাবে। তো 7 দিয়ে করলে 6 7 42, হাতে থাকলো আমাদের 5, 52 হচ্ছে। এখন 7 দিয়ে 52কে মেলাইতে হবে, 7 7 49, 50 51 52, 3 থাকতেছে 35, 5 7 35, অর্থাৎ এটা 7 দিয়ে কাটতে পারবো। তাহলে 3 7 21, এবং এখানে 7 দিয়ে কাটলে 6 7 42, হাতে থাকতেছে 5, 47 মেলাইতে। এখন 5 2 52, 7 7 49, 51 52, হাতে 2, 2 5 হচ্ছে 25। তাহলে না সরি, এখানে দেখো 7 7 49, 50 51 52, হাতে থাকতেছে 3, এখানে হচ্ছে 3 5 35, তাহলে 5 7 35। তো আমরা এটিকে আবার কাটতে পারবো 3 দিয়ে। দেখো 3 2 6, আবার 3 2 6, হাতে থাকলো 1 15, 3 5 15। তো আমরা এক্স স্কোয়ার সমান সমান কি পেলাম? তো আমরা পাবো যে এক্স স্কোয়ার সমান সমান 2 2 5 ইন্টু 5 ইন্টু 5, বা এক্স সমান সমান আমরা কি পাবো? এটা রুট পেয়ে যাব, অর্থাৎ রুট 225 ইন্টু 5 ইন্টু 5। তো আমরা 225কে আমরা লসাগু করে নেব। 225কে প্রথমে 5 বাদ দিলাম, 4 5 20, 21 22, 2 5 25 হচ্ছে, 5 5 25, আবার 5 9 45, 3 3 9, 3 3 9। তো আমরা এখানে এক্স সমান সমান আমরা লিখব রুটের ভিতরে 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5, বা এক্স সমান সমান পেয়ে যাব 2টা 5 আসবে ইন্টু 2টা 5-এর মধ্যে একটা 5, 2টা 3-এর মধ্যে একটা 3, এবং 2টা 5-এর মধ্যে একটা 5, বা এক্স সমান সমান আমরা কি পেলাম যে 3 5 15, 5 15 75, অর্থাৎ আমাদের বেদ কিন্তু সরি এক্স এর মান আমরা কি ছিল, এক্সটা ছিল আমাদের প্লেটের দৈর্ঘ্য। তো আমরা এক্স এর মান নির্ণয় করতে বলছে বইয়ে, তাহলে আমরা এক্স এর মান আমরা কি পেয়ে গেলাম, এত সেমি কি পেয়ে গেলাম, এটি হচ্ছে প্লেটের দৈর্ঘ্য। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় প্লেটের দৈর্ঘ্য সমান সমান 75 সেমি। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 14 নম্বর বলা আছে যে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর
ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট অত 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হিসাব করে লিখি। তাহলে দেখো, এখানে গর্ত আছে 30টি, সমান মাপের গর্ত আছে এবং প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 14 মিটার এবং 8 মিটার এবং রাস্তা দেওয়া আছে যে সেই রাস্তাটির আয়তনও কিন্তু দেওয়া আছে যে 2520 ঘনমিটার মাটি লেগেছে। তো আমাদের একটি গর্ত অর্থাৎ প্রতিটি গর্তের আমাদের গভীরতা নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা শুধু গভীরতাটা নির্ণয় করব। তো আমরা লিখব যে ধরি গর্তের গভীরতা আমরা x মিটার ধরি গর্তের অর্থাৎ প্রতিটি গর্তের গভীরতা সমান x মিটার। তো দেখো, আমরা গভীরতা x মিটার ধরলাম এবং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখে নেব এবং গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার প্রস্থ 8 মিটার। তো দেখো, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা গভীরতা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো আমরা এখানে গর্তের আমরা আয়তন নির্ণয় করে নেব, অর্থাৎ একটি গর্তের আয়তন নির্ণয় করব। তো দেখো, একটি না, আমরা একবারে 30টি গর্তের আয়তনই নির্ণয় করে নেব। লিখব 30টি, যেহেতু সমান মাপের গর্ত, তো লিখব 30টি গর্তের আয়তন, অর্থাৎ একটি গর্তের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। তাহলে 30টির জন্য 30 ইন্টু হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 14 ইন্টু প্রস্থ হচ্ছে 8 ইন্টু গভীরতা হচ্ছে x। তাহলে এত কি হবে? ঘন মিটার। এটি হচ্ছে আমাদের কি হলো? 30টি গর্তের আয়তন। তো আমরা এখানে 30টি গর্তের আয়তন পেয়ে গেলাম। এখন আমরা এই 30টি গর্তের আয়তন কি হবে? বইয়ে দেওয়া আছে যে 2520 ঘনমিটার রাস্তার উপর মাটি লেগেছে, মাটির রাস্তাটি তৈরি করতে এত ঘনমিটার মাটি লেগেছে। তাহলে এই 30টি গর্ত খুঁড়েই তো মাটি রাস্তার উপর দিয়েছে। তাহলে এই ঘনমিটার যতগুলো এখানে যতটুকু ঘনমিটার পেলাম, এই ঘনমিটারটাই কিন্তু 2520 ঘনমিটারের সমান হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে সুতরাং প্রশ্নানুসারে লিখব 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x সমান সমান পেয়ে যাব 2520, বা আমরা এখান থেকে x এর মানটা নির্ণয় করব, বা x সমান সমান লিখব 2520 এবং নিচে এগুলো গুণ আছে, বাদিকে ডান দিকে সব নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 30 ইন্টু 14 ইন্টু 8। তো প্রথমে আমরা 0 0 কেটে দিলাম। এখন 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 4 2 8 এবং 12 দিয়ে 24 এবং 1 12, 6 2 12। আবার 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 4 এবং এখানে 6 দিয়ে 12, 3 দিয়ে 6। এখন দেখো 7 2 হচ্ছে 14 এবং 7 9 63, আবার 3 3 হচ্ছে 9। অর্থাৎ আমরা কি পেলাম এখানে? দেখো, নিচে হচ্ছে শুধু 3, উপরে হচ্ছে
4, এত কি আসলো, এত মিটার। তো দেখো, তো আমরা পেলাম এখানে বা x সমান সমান, দেখো উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2 দিয়ে 4, এত হচ্ছে মিটার। x এর মানটা আমাদের মিটারে ছিল। তো দেখো এখানে যেহেতু 3/4 অর্থাৎ ভাগ করলে দশমিক আসবে, তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যায় আনতে গেলে মিটারটাকে আমরা কি করব, সেন্টিমিটারে নিয়ে আসি। দেখো x সমান সমান 3/4, এখন মিটার থেকে সেন্টিমিটার আসতে হবে। তো কিলো হেক্টর ডেকা মি, মিটার থেকে কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি, অর্থাৎ মিটার ডেসি সেন্টি, অর্থাৎ 100 দিয়ে উপরে আমাদের কি গুণ করলেই মিটার থেকে সেন্টিমিটার পেয়ে যাব। তো আমরা 100 সেমি পেয়ে গেলাম। 3/4 ইন্টু 100, এখন 4 দিয়ে এটা কেটে দেব, 4×25 100। তো এখানে দেখো x সমান কি আসলো, 3×25 হচ্ছে 75 সেমি। তো এটি কিন্তু আমাদের উত্তর। তো আমরা লিখব যে সুতরাং প্রতিটি গর্তের গভীরতা, সুতরাং নির্ণেয় প্রতিটি গর্তের গভীরতা সমান সমান 75 সেমি। তো এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 15 নম্বর বলা আছে যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তো দেখো সমান মাপের 64 বালতি কি করবে, জল তুললে একটি জলের চৌবাচ্চার 1/3 অংশ কি হয়, জলপূর্ণ থেকে যায়। তো আমাদের 64 বালতিতে কতগুলো জল ধরবে, অর্থাৎ আয়তন কতটুকু হবে, তো আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে আমরা বলছি যে বালতিতে একটি বালতিতে কতটুকু জল ধরে, তো আমরা ধরে নিব যে একটি বালতিতে x লিটার জল ধরে। তো লিখব ধরি প্রতিটি বালতিতে x লিটার জল ধরে। তো দেখো চৌবাচ্চাটি যেহেতু ঘনক আকৃতি, তাহলে চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 1.2 মিটার। লিখব চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য সমান সমান 1.2 মিটার। এখন চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন এটিকে কি করব, আয়তন নির্ণয় করব। তো আমরা লিখব সুতরাং চৌবাচ্চার আয়তন সমান সমান 1.2, তার হবে কিউব, অর্থাৎ আয়তনের সূত্র হচ্ছে a কিউব। ধারের বাহুর দৈর্ঘ্য a হলে তার আয়তন হচ্ছে a কিউব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 1.2, এখন তার আয়তন হবে 1.2 তার কিউব, এত ঘন মিটার। তোমরা যারা সূত্রটি না জেনে থাকো, তো আমাদের প্রথম ভিডিওতে পার্ট 1-এ সূত্র বিষয়ে আলোচনা করা আছে। তো তোমরা প্রথম পার্ট 1-এর অঙ্কটি দেখে নিও। তো এখানে দেখো আয়তনের সূত্র বসিয়ে দিলাম। তো এখন 1.2-কে 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2। তো আমরা এখানে 12 দিয়ে গুণ করে নিচ্ছি। 12 দিয়ে 12কে গুণ করে দেখো, 12 দিয়ে 24, 12 একে
12 অর্থাৎ 4 4 4 সরি 144। এখন 144-এর সাথে আবার কিন্তু 12 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো 144-কে আবার আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে এখানে 4 2 8, 4 2 8, 2 অক্ষে 2, আবার 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, অর্থাৎ 8 8 4 12, 2 হাতে 1, 4 2 6 1 7 আর 1 17 28 পেলাম আমরা। তাহলে 17 28। তো দেখো এখানে 1.2 1.2 আরও 1.2, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কিন্তু আমাদের দশমিক বসবে। যেহেতু 3টি দশমিকের গুণ হচ্ছে, তাহলে 1 2 3 এখানে বসবে আমাদের দশমিকটা। তাহলে 1.728 ঘনমিটার আমরা কি পেলাম? এটা হচ্ছে আমাদের চৌবাচ্চার আয়তন। তো এই চৌবাচ্চাটি যখন সম্পূর্ণ জলে ভর্তি থাকে, তাহলে সম্পূর্ণ জল মানে 1 অংশ ভর্তি, তাহলে 1 অংশের জলের আয়তন আমরা কি পাবো? এটা পেয়ে যাব। এটি হচ্ছে মোট চৌবাচ্চার আয়তন এবং এটি হচ্ছে সম্পূর্ণ জলের আয়তন চৌবাচ্চা যখন ভর্তি থাকবে সম্পূর্ণ। তো আমরা লিখব 1 অংশ জলের আয়তন সমান সমান 1.728 ঘনমিটার। তাহলে দেখো আমরা বইয়ে পেলাম যে 1/3 অংশ জলে কি পূর্ণ থাকে। 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি কি 1/3 অংশ জল পূর্ণ থাকে। তাহলে জল পূর্ণ থাকে 1/3 অংশ এবং সম্পূর্ণ জলের ট্যাঙ্কটা হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশ থেকে যে 1.3 অংশ আমরা বাদ দেই, তাহলে আমরা কতটুকু পেয়ে যাব বাকি জল? তাহলে এই এতটুকু জলে কি হবে? 64 বালতি তুলে নিয়েছি আমরা, 64 বালতি আয়তনের জলের সমান হবে। 64টি বালতি জলে যতগুলো জল ধরে 64টি বালতিতে তারা সমান হবে। তো আমরা এখানে বিয়োগ করে নেব। দেখো 3 অক্ষে লসাগু করব, 3 অক্ষে 3, নিচে 3 এবং এখানে শুধু 1 হবে, অর্থাৎ বিয়োগ করে 3 থেকে 1 বাদ দিলে 2/3 অংশ। তাহলে 2/3 অংশটা কি হলো? এটা কিন্তু অবশিষ্ট জল বা 64 বালতি জলের অংশ আর কি। তাহলে আমরা লিখব যে 2/3 অংশ জলের আয়তন। তাহলে এখানে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে লিখব 1.728 ইন্টু 2/3 এত ঘনমিটার। তো এটা হচ্ছে আমাদের 2/3 অংশ জলের আয়তন। এখন বালতি হচ্ছে 64টি এবং একটি বালতিতে x লিটার জল ধরে। এখন একটি বালতিতে যদি x লিটার জল ধরে, তো আমাদের বালতি হচ্ছে 64টি, তাহলে 64টি বালতিতে কতগুলো জল ধরবে? 64 ইন্টু x। তাহলে আমরা লিখব, সুতরাং প্রশ্নানুসারে 64 ইন্টু x এটা সমান সমান তাহলে কি হয়ে যাবে? 1.728 ইন্টু 2/3। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এত ঘনমিটার পাবো। সরি, এখানে আমরা এককটা যেহেতু আমরা ঘনমিটারে নিয়েছি, এখন আমাদের এককটা বালতিতে লিটার জল ধরে x লিটার আমাদের এককটা, তাহলে এখন লিটারে আনতে হবে। তো আমরা এখানে x এর মানটা প্রথমে নিয়ে আসি। তো এখানে দেখো এটাকে আমরা ঘনমিটারে না রেখে যদি আমরা ঘন ডেসিমিটারে করি, তাহলে অঙ্কটা একটু আরও সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 1.728 ইন্টু 2, নিচে আছে 3/3 লিখলাম এবং এখানে মিটার থেকে আমরা ডেসিমিটারে যাব, অর্থাৎ কিলো একটা ডেকা মি ডেসি, অর্থাৎ 10 দিয়ে করে গুণ হবে। তো যেহেতু ঘন অর্থাৎ 3 বার গুণ হবে, তাহলে 3টা 10 গুণ করে দেখো 1000 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এত ঘনর পরে ঘন মিটারের পরে ঘন ডেসিমি আসলো, ডিসিএম লিখলাম। তাহলে দেখো এই ডিসিএমটাই কি হবে? কিন্তু 64টি বালতির জলের সমান। তো ইন্টু এখানে পরে আসবে 1000। তো দেখো 3 আছে,
তো এখানে লিখবো বা আমরা এক্স এর মানটা নির্ণয় করব, লিখবো বা এক্স সমান সমান, তাহলে উপরে আসবে 1.728 ইন্টু 2 ইন্টু 1000 বাই হচ্ছে 3 ইন্টু এখানে 64 আছে গুণ এখানে এসে ভাগ হয়ে গেল। এখন আমরা দশমিকের জন্য নিচে দশমিকের জন্য একটা 1 এবং 3টা শূন্যের জন্য 3টা ঘরের জন্য 3টা শূন্য। তো এখানে দেখো প্রথমে আমরা হাজার হাজার কেটে দিলাম। এখন আমরা এটাকে কাটতে পারি 3 দিয়ে। 3 6 18, 3 5 15, 16 17, 2 থাকছে, 3 6 18, 3 7 21, এখন হচ্ছে 1 থাকছে এখানে, 3 6 18, অর্থাৎ 500 আমরা কি পেলাম 76। এখন এটাকে আমরা 8 দিয়েও কাটতে পারবো, 8 8 64, এবং এখানে 8 দিয়ে কাটলে 7 আসলে 56, হাতে থাকলো 1 16, 8 2 16, এখন 8 9 72। তো এক্স এর মানটা আমরা কি পেলাম দেখো, এক্স ইকুয়াল টু 9 2 হচ্ছে 18। তাহলে এত ঘন ডেসিমি, অর্থাৎ 1 ঘন ডেসিমি লিটার হয়, তাহলে এত ঘন ডেসিমি মানে এত কি হবে, লিটার হয়ে যাবে। তো এটি কিন্তু আমাদের উত্তর। তো আমরা লিখব যে নির্ণেয় প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, লিখব সুতরাং প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। এর পরের পার্টে বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।